আরেকজন ইএসডি এই মাসেই ওনার পজিশন ক্রিয়েট হয়েছে, যদিও অফিসিয়ালি কোনো সমস্যার কারণে ওনাকে আমরা হাইলাইট করতেছি না। তো সেই হিসাবে ওনাকে আমরা আজকের সেলিব্রিটি হিসাবে রাখি নাই। উনি হচ্ছেন আলামিন, কুয়েত থেকে বিজনেস করতেছেন, চমৎকার বিজনেস করতেছেন। তো যাই হোক, আমি আমাদের আমি কথা বাড়াবো না, বেশি কথা বলবো না, যেহেতু আমাদের অনেক অসংখ্য সেলিব্রিটি। তো আমি আমার কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, যে, কেউ একজন আমাকে শিওর করবেন। আর আজকের লিঙ্কটা আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন আমাদের কুয়েত থেকে, আমরা যাকে এক নামে অনেকেই চিনে, ডিপজল ডায়মন্ড, ডিপজল লিডার, যিনি আমাদেরকে সহযোগিতা করছেন 500 লিঙ্কের। এই প্রোগ্রামে 500 জন মানুষ অংশগ্রহণ করতে পারবে। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই লিঙ্ক দিয়ে। তিনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। লিডার, আপনি আছেন আমাদের সাথে, শেষ পর্যন্ত থাকবেন, আপনার কাছ থেকে আমরা ফিডব্যাক নিব। এখন ওপেনিং স্পিচের জন্য আমাদের সাথে একজন লেডি লিডার আছেন, আমাদের টিমের প্রথম লেডি লিডার, যিনি শৌখিন আপু, ভাইরাল লেডি লিডার, যিনি ডায়মন্ড হওয়ার উপরে প্রথম ডায়মন্ডের বোনাস পেয়েছিলেন 1,02,000 প্লাস। তো লেডি লিডার, আপনি যদি আপনার কথা বলার অনুকূলে থাকেন, তাহলে জাস্ট 2 মিনিট শুধু আপনার পরিচয় দিয়ে আজকের প্রোগ্রামটি, মানে ওপেনিং স্পিচ দিয়ে প্রোগ্রামটি শুরু করবেন। জি লেডি লিডার, আপনি আসসালামু কুইজে আছেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর একটা প্রোগ্রামে, এত বড় প্রোগ্রামে আমার মতো ছোট্ট একটা মানুষকে আপনি ডেকে নিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ লিডার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন প্রাণপুর লিডারগণ, সবাই কেমন আছেন? এখানে আমি মনে করি সবাই আমার লিডার। কারণ ডিএক্সএন এ যারা প্রথম এসেছে, যে নাম যুক্ত হয়েছে এবং ক্যারিয়ারের যে একটা বিষয় ডিএক্সএন কে বেছে নিয়েছে, আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, মানে তারা একজন লিডার হিসেবে নিজেকে পরিণত করার চেষ্টা করছে, তারা লিডার। আলহামদুলিল্লাহ, আমি শৌখিন বাংলাদেশ যশোর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কানেক্টেড আছি। এত বড় একটা প্রোগ্রাম, বিশেষ করে আনন্দের দিন, তাই না? কিছু পাওয়া হয়, কিছু বিনিময়ে। আসলে কিছু দিলে কিছু পাওয়া যায়। আমরা অনেকে মনে করি কি শুধুই পাবো, শুধুই পাবো। না, বিনিময় করতে হয়। বিনিময় ছাড়া কিছুই পাওয়া যায় না। আমাদের লিডাররা যারা পজিশনটা নিয়েছেন, যে যে পজিশনে সেলিব্রেশন নিতে এসেছেন, সবাই বিনিময় করেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বিনিময়টা আসলে কি? বিনিময়টা হচ্ছে তাদের কি দিয়েছে জানেন? তাদের মেধা দিয়েছে, তাদের শ্রম দিয়েছে, তাদের সময় দিয়েছে, এটাকেই বিনিময় করেছে। তারা আহামরি কোনো আম, অর্থদণ্ড দেয়নি। তারা এমন কোনো জিনিস এখানে বন্ধক রাখেনি। তারা অনেক অনেক অর্থ এখানে জমা রাখেনি। বিনিময় করেছে তাদের ইচ্ছা শক্তিকে, বিনিময় করেছে তাদের ব্রেন শক্তিকে, বিনিময় করেছে তাদের ফ্রি সময়টাকে। এখন আপনি যদি বিনিময় করতে চান, আমি মনে করবো আপনিও এমন একটা দিন আপনার জন্য অপেক্ষা করছে। আমি হয়তো ছোট্ট একটা পজিশনে আছি, আমিও হয়তো কিছু বিনিময়ের কারণেই এই ছোট্ট একটা পজিশন আলহামদুলিল্লাহ পেয়েছিলাম, এবং আমিও এরকম সেলিব্রেশনে এসেছিলাম আলহামদুলিল্লাহ। তো 2 মিনিট টাইম কি বলবো, আসলে এত বড় প্রোগ্রামে কথা বলার ভাষা আমার খুঁজে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের মেন্টর আছেন, আমাদের আইডলরা আছেন, আমাদের আইকনরা আছেন। সবাই সবার জায়গা থেকে আপনারাও চেষ্টা করুন যে শুধু আইডলদের কথা শুনবো, বিষয়টা এমন নয়। আইডলদের কথা শুনে নিজেও একদিন একজনের আইডল হওয়ার চেষ্টা করব, এরকম মন মানসিকতা নিয়ে আপনারা কথা শুনুন। ইনশাল্লাহ আপনারাও একদিন সেই সাফল্যের শীর্ষে পৌঁছা যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে। আর যারা যারা যে লিডারগণ এত সুন্দর একটা সেলিব্রেশন প্রোগ্রামে সেলিব্রেশন নিতে পারছেন, সবাইকে আমার মন থেকে কংগ্রাচুলেশনস এবং অনেক অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। লিডার জি আপু, কন্টিনিউ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর ওপেনিং স্পেস দেওয়ার জন্য। তো আমি আজকের যারা সেলিব্রিটি, আপনাদেরকে লাল মাশরুমের শুভেচ্ছা জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন জানাই, এবং আজকের দিনে যত গোলাপ ফুটেছে প্রত্যেকটা গোলাপের শুভেচ্ছা আপনাদের জন্য। তো
তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, আমি চলে যাব আমাদের মেন্টর, আমাদের আইডল, গ্রেট লিডার, যিনি আমার আপলাইন, যার মাধ্যমে আমি ডিএক্সএনে আসছি, যার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আমি ডিএক্সএনে আসি। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পাপা করে ওনার দিক নির্দেশনা নিয়েই আজকের এই অবস্থান। তো আমার মেন্টর কে ওয়েলকাম জানাই আজকের প্রোগ্রামে, আজকের স্পেশাল গেস্ট হিসাবে। ওয়েলকাম গ্রেট লিডার, আপনি আপনার জায়গা থেকে আমাদের উদ্দেশ্যে যা বলবেন আমরা মাথা পেতে নিব, এবং সবাইকে বলবো যে ডায়েরি কলম হাতে নিয়ে বসেন। আপনি যদি নোট করেন তাহলে আপনিও নোট খামাতে পারবেন। তো এতে যেহেতু আমরা যে যেখানে স্ট্রাগল করতেছি, সবাই কিন্তু বিশেষ করে সবাই স্ট্রাগল করতেছি ইনকামের জন্য, টাকার জন্য। যেহেতু ডিএক্সএন এ টাকা আছে, ইনকামের সুযোগ আছে, এবং যে ইনকামটা হচ্ছে সিকিউর ইনকাম সোর্স, সেই একটা ইনকাম, সিকিউর ইনকাম সোর্সের তৈরি করার জন্যই কিন্তু আজকে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। তো সবাই ডায়েরি কলম নিয়ে বসেন, আমাদের মেন্টর যা উপদেশ, নির্দেশ, আদেশ দিবেন তা আমরা মাথা পেতে নিব। তো ওয়েলকাম গ্রেট লিডার, আমার মেন্টর, আমার আপলাইন লিডার নুরুল আফসার ভাই, গোল্ড ডায়মন্ড। বলো। আসসালামাইকুম। হুম, তারপরে গুড মর্নিং। আসসালামু আলাইকুম দেমন করলে ওকে, আঙ্কেল, কেমন আছেন? গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপনি জি, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি, আছেন? ঠিক আলহামদুলিল্লাহ আছে, ভালো বাহ, আছি। টাটা। যাও, দরজা দরজা যাও। মিটিং শুরু হওয়ার, আপনি যখন শুরু করছেন কথা বলা তখন থেকে সে রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সবাই কেমন আছেন? আশা ও বিশেষ ভালো আছেন। ধন্যবাদ সবাইকে যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের কোরআন তেলাওয়াত যিনি করেছেন ভাইকে চমৎকার ভাবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শৌখিন আপুকে, উনি সাংসারিক কাজের পাশাপাশি সিরিয়াসলি বিজনেস করছেন আলহামদুলিল্লাহ। এবং অভিনন্দন জানাচ্ছি সকল অ্যাচিভার্সদেরকে যারা হাঁটি হাঁটি পাপা করে স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড এন্ড অ্যাবভ পজিশন গুলো অর্জন করেছেন। আসলে যারা আজকের আহ, অর্জনকারী সেলিব্রিটি, তাদের একটা স্বপ্ন ছিল, আর এই স্বপ্নের কারণেই কিন্তু তারা আজকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এখন আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যারা সবাই নিজেদের একটা অবস্থান তৈরি করতে চাই, নিজেদের বলার মতো একটি গল্প তৈরি করতে চাই, আসলে আমরা কি সত্যি রেডি? আমরা কি সত্যি আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছার জন্য করছি, নাকি আমরা মজা করছি? আসলে ডিএক্সএন মজা করার জায়গা না, ডিএক্সএন কেরিয়ার গঠন করার জায়গা, ডিএক্সএন লাইফ টাইম ইনকাম রেডি করার বা তৈরি করার জায়গা, ডিএক্সএন হাজারো মানুষকে সহযোগিতা করার জায়গা, ভালোবাসার জায়গা। এখন আপনি বিজনেসটাকে মানে বিভিন্ন ভাবে করতে পারেন, তার মধ্যে যদি আমি তিন ভাবে ব্যাখ্যা করি। প্রথমত, আপনি আপনি চাইলে বিজনেসটাকে আপনার চাকরির মতো করে করতে পারেন, লাইক এজ ইউর ডিউটি, এজ এ রেসপন্সিবল পারসন। দেখেন, চাকরির মতো কেমনটা? আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার জবাবদিহিতা আছে। আপনি যার অধীনে চাকরি করেন তার কাজটা তাকে বুঝিয়ে দেওয়া লাগে। দৈনিক 10 থেকে 12 ঘন্টা আপনি কাজ করা লাগে, রাইট? এবং মাস শেষে স্যালারি পাবেন, এটা আপনার ভেরি কনফার্ম। আপনার পারপাস ক্লিয়ার, যার কারণে কিন্তু আপনি নিজের মতো করে কাজটা করেন, বসকে আপনি ঠিকই বুঝিয়ে দেন কাজ। যদি ব্যবসার মতো করে করেন, যে ব্যবসায়ী তার নিজের ব্যবসা থেকে ইনকাম প্রফিট বের করার জন্য সে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত খাটতেছে, বেশি ইনভেস্ট করতেছে, সময় বেশি পরিশ্রম করতেছে, আপনি একজন ব্যবসায়িকের মতো করতে পারেন ডিএক্সএনটাকে। এবং আপনি একজন অলসের মতো করতে পারেন ডিএক্সএনটাকে। তবে আমি বলবো 1 এবং 2 নাম্বার অপশনটা আপনার বেছে নেবেন। অলসের মতো ডিএক্সএন বিজনেস করলে আপনি সফল হবেন, আমি ব্যর্থতা এখানে দেখি না। গত 11 বছরে ডিএক্সএন এ ব্যর্থ হওয়ার কোনো পয়েন্ট খুঁজে পাই নাই।
গত 11 বছরে ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট মার্কেটিং সিস্টেম প্ল্যান ম্যানেজমেন্ট লিডার কারো কোনো খুঁত খুঁজে পাই নাই, মানে দোষ ধরতে পারি নাই। তারপর থেকে আমি মানে এটা নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। যেখানে দোষের কিছু নাই, খারাপ কিছু নাই, কাজ করলে পজিশন আসবে, লাইফে একটা ইনকাম সোর্স তৈরি হবে, হাজারো মানুষের ভালোবাসা, সম্মান, পজিশন, ইনকাম, দেশ বিদেশ ঘোরার সুযোগ থাকবে, আমি কেন করব না? আমি কেন নেগেটিভ চিন্তা করে আমার সময়টাকে নষ্ট করব? আমি জানি আপনারা এখানে অনেকেই আছেন মানে একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে বিজনেসটা করছেন। ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, বাট স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না। আপনি যদি সত্যি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, আপনাকে ঘুম থেকে জাগতে হবে, বেড থেকে নামতে হবে, মাউথ টু মাউথ কথা বলতে হবে, নক টু ডোর নক করতে হবে, দেন ইউ উইল গেট সাকসেস। ইটস নট ইজি থিং। পৃথিবীতে মানুষকে কনভিন্স করা, মানুষের সাথে আলোচনা করা, একটা পণ্য উপস্থাপন করে সেল করা, ইটস সো টাফ, সো ডিফিকাল্ট। বাট এই ডিফিকাল্ট কাজটাকে আমরা একেবারে হেসে হেসে করছি, বিকজ আমরা ট্রেনিং নিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং এর মাধ্যমে নিজে শিখছি, শিখাচ্ছি, এই কাজগুলো করছি। টু বি অনেস্ট, আপনার এই ডিএক্সএন বিজনেসটাকে চাকরির মতো করা দরকার। যেটা আমার চাকরি, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি দৈনিক 10 ঘন্টা ডিএক্সএন এ বিজনেস করব, আমি দৈনিক 2 ঘন্টা ডিএক্সএন এ বিজনেস করব, আমি দৈনিক 5 ঘন্টা ডিএক্সএন এ বিজনেস করব, আমি দৈনিক 4 ঘন্টা ডিএক্সএন এ বিজনেস করব। এটা আমি আমার জন্য করব। হ্যাঁ, যারা ফুল টাইমার আছেন তাদের জন্য ভিন্ন বিষয়, যে কি আমি দৈনিক 12 ঘন্টা ডিএক্সএন বিজনেস করবো, 10 ঘন্টা, 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা। ফুল টাইমারদের অ্যাটলিস্ট 8 ঘন্টার নিচে বিজনেস মানে যদি না করেন, তাহলে আপনি আগামী 2 বছর পরে অনেক কিছু হারাবেন, টু বি অনেস্ট। যদি ফুল টাইমার হন আপনি, মানে অ্যাটলিস্ট। আর আমি তো আমার কথা যদি বলি, আমার মোবাইল ঘুম থেকে ওঠার পর মোবাইলে এই যে ইন্টারনেট অন করছি, ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমার বিজনেস চলে, আলহামদুলিল্লাহ। দ্যাট মিনস আমি আধো কাজ করছি আপনার 17 থেকে 18 ঘন্টা, শুধুমাত্র 5-6 ঘন্টা 7 ঘন্টা ঘুমের বাহিরে যে সময়টা, সেই সময়টা কিন্তু আমি ডিএক্সএন এর জন্য ইনভেস্ট করছি। আর কেন করছি? আমার নেক্সট জেনারেশনের জন্য, আমার নেক্সট জেনারেশনের ইনকামের জন্য, আমার একটা লাইফের ইনকামের সিকিউরিটির জন্য, আমার হাজারো বিজনেস পার্টনারদেরকে সাপোর্ট সার্ভিস দেওয়ার জন্য। এখন আপনি যদি এটাকে রেসপন্সিবিলিটির সাথে না করেন, আচ্ছা যদি চাকরির মতো করেন, ধরেন আপনার একটা চাকরি আছে, রাইট? আপনি একটা ডিউটি করছেন, মাসে যে জায়গায় আপনার 50,000 টাকা ইনকাম আসছে, ডিউটিকে ঠিক রেখে, চাকরিকে ঠিক রেখে আপনি ডিএক্সএন বিজনেস করবেন। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, সত্যি কি আপনি ডিএক্সএনটাকে 2 ঘন্টা যে প্রতিদিন সময় দেওয়ার কথা, 2 ঘন্টা ডিএক্সএন এ মনে প্রাণে সময় দিচ্ছেন? 3 ঘন্টা ডিএক্সএন এ সময় দেওয়ার কথা আপনি নিজে কমিটমেন্ট করছেন যে আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা কাজের পাশাপাশি ডিএক্সএন এ সময় দেবো, আমি 4 ঘন্টা সময় দেবো, আমি 5 ঘন্টা সময় দেবো। আপনি সত্যি কি মন থেকে ভালোবেসে এই 3 ঘন্টা সময় শুধুমাত্র ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলা, পোস্ট করা, মিটিং করা, তারপরে মনে করেন যে বিজনেস পার্টনারদেরকে ফলো আপ দেওয়া, কল দিয়ে তাদেরকে প্রোডাক্ট বোঝানো, মার্কেটিং প্ল্যান বোঝানো, তারপরে তাদেরকে সিএসএস ওপেন করে দেওয়া শেখানো, 8-10 জন বিজনেস পার্টনারকে গ্রুপ করে নিয়ে এসে কাউন্সিলিং করা, তাদের টার্গেট নেওয়া, টার্গেট দেওয়া, এই যে এই কাজগুলোকে আপনি করছেন না, বাট আপনি রেজাল্ট চান অনেক বড়, আপনার রেজাল্ট চান অনেক বড়। ছেলে সারাদিন ঘুরে, বন্ধুদের সাথে খেলায়, আড্ডা মারে, হ্যাঁ ঘুরে ঘুমায়, বাবার আশা কি জানেন? ছেলে ভালো রেজাল্ট করবে। ছেলে রেজাল্ট করে ফার্স্ট ডিভিশনে ফেল। কি ফেল? যেটাকে ফার্স্ট ডিভিশনে ফেল বলা হয়। এখন আমরা যারা লিডার, আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী, বাট আমরা আশাহত হয়ে যাই, কেন জানেন? কারণ আপনাদের অ্যাক্টিভিটিস। আমরা আপনাদেরকে বলতেছি যে যা করে আমি আফসার, যা করে সুলতান আহমেদ আজকে 3 লাখ টাকা ইনকাম করছে, আমি আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, একটা অবস্থানে আসছি, সেম কাজগুলো আপনি করেন, সেম এজ ইট ইজ, ডো এজ ইট ইজ। যা আমি করেছি তা আপনি করেন। ডুপ্লিকেট ইউর লিডারকে ডুপ্লিকেশন করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন। আমরা যেভাবে করছি, লিডাররা যেভাবে করে আজকে ডায়মন্ড হয়েছে, এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছে, আপনার টিম লিডাররা তারা যেভাবে কাজটা করছে ঠিক সেম ভাবে করেন। আপনি ক্রেজি হতে হবে, এটা আপনার বিজনেস বা এটা আপনার ফিউচারের বিজনেস। আপনি আদু ভাইয়ের মতো 10 বছরের ডায়মন্ড হলেন, আপনি আদু ভাইয়ের মতো 3 বছরের ডায়মন্ড হলেন, আমি বলবো যে না, এখন আর সেই সময় নাই। 10 বছর আগের ডিএক্সএন এখনকার ডিএক্সএন টোটালি ডিফারেন্ট। 10 বছর আগে এত সোশ্যাল মিডিয়া, এত জুম মিটিং, এত অনলাইন প্রচারণা ছিল না। আজকে বাংলাদেশের মানুষ ডিএক্সএন জানে না বললে একেবারে ভুল হবে। মানুষ অলমোস্ট মানুষ জানে ডিএক্সএন কি। মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে, আপনার ফেসবুকের কল্যাণে, টিকটকের কল্যাণে, বিভিন্ন লিডারদের কল্যাণে, আমাদের প্রোগ্রামের কল্যাণে, কোম্পানির কল্যাণে ডিএক্সএন কে অলমোস্ট জানে।
ডিএক্সএন একটা সুনামধন্য প্ল্যাটফর্ম, ডিএক্সএন একটা ভালো কোম্পানি, ভালো প্রোডাক্ট, ভালো সিস্টেম। হাজারো প্রতারণার ভিড়ে মানুষ আজকে ডিএক্সএন কে খুঁজে নিচ্ছে। বিভিন্ন কোম্পানির মানুষ বিভিন্ন কোম্পানি থেকে প্রতারিত হয়ে টাকা পয়সা ইনভেস্ট করে প্রোডাক্ট কিনে বিজনেস না করতে পেরে লস খেয়ে অবশেষে ডিএক্সএন এ আসছে। তাহলে হাজারো এই যে খারাপের বেড়ে ডিএক্সএন একটি উজ্জ্বল নক্ষত্র, হাজারো মানে পচা গোলাপের মধ্যে ডিএক্সএন একটি চমৎকার লাল গোলাপ। আপনার এই গোলাপটার সুবাস সবাই নিতে চায় এখন। আজ থেকে 24 বছর আগে কিন্তু ডিএক্সএন এর অবস্থাটা এমনটা ছিল না। আমরা যখন শুরু করেছি আজ থেকে 11 বছর 12 বছর আগে ডিএক্সএন এর অবস্থা এমনটা ছিল না। বাংলাদেশে প্রোগ্রাম করলে মানুষ পাওয়া যেত না। আজকে বাংলাদেশে মানুষের অভাব নাই। দ্যাট মিনস মানুষ সিরিয়াসলি করছে। আপনি করছেন কিনা আপনার স্বপ্ন পূরণের জন্য? আপনি অনেক বিজি, আপনি 12 ঘন্টা ডিউটি করেন, তারপরও আপনার হাতে 2 ঘন্টা সময় থাকে। সেই 2 ঘন্টা প্রতিদিন আপনি নিয়ম করে আপনার বিজনেস ডেভেলপের জন্য কাজ করছেন কিনা, আপনি টিম ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন কিনা, আপনি টিম কাউন্সিলিং করছেন কিনা, টিম মেম্বারদেরকে নিয়ে গ্রুপ কল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কল, মেসেঞ্জার গ্রুপ কল, ইমো গ্রুপ কল, জুম মিটিং আয়োজন করছেন কিনা, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় আপনার শক্তিশালী একটা টিম আছে কিনা, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় যদি আপনার টিম না থাকে তাহলে আপনি আপনার মধ্যে লিডারশিপের ঘাটতি আছে। আই ক্যান সে দ্যাট। আপনি যে এলাকায় থাকেন এই এলাকায় আপনার টিম নাই মানে আপনার মধ্যে লিডারশিপের ঘাটতি আছে। আপনি সিরিয়াসনেস না, আপনি বিজনেস নিয়ে মানুষের সাথে কথা বলেন না, আপনি শেয়ারিং করেন না, যার কারণে আপনি এখন স্টার এজেন্ট, যার কারণে আপনি এখন স্টার রবি, যার কারণে আপনি এখন ডায়মন্ড হতে পারেন নাই। কারণ আপনি যে যে এলাকায় থাকবে তার ওই এলাকায় চমৎকার টিম হতে হবে। সে ডাক দেওয়া মাত্র 100 জন লোকের আয়োজন হয়ে যাবে যে আমি আগামীকাল এতটা বাজে প্রোগ্রাম করব, অফিসে অ্যাটলিস্ট 50 জন এসে যাবে ডিস্ট্রিবিউটর। আপনার এলাকার দূরের লোক বাদ দিলাম, দূরের লোকের কথা বাদ, ঠিক আছে, দূর থেকে আসবে, কুমিল্লা থেকে যাবে, সিলেট থেকে যাবে, ঠিক আছে, ঢাকাতে, এটা বাদ। যে যে এলাকা থাকেন ওই এলাকায় আপনার চমৎকার টিম হতে হবে। কারণ ওই এলাকার মানুষকে আপনি এখনো ডিএক্সএন দাওয়াত দেন নাই, ওই এলাকার মানুষকে ডিএক্সএন এর কথা বলেন নাই, প্রোডাক্টের কথা বলেন নাই, সিস্টেমের কথা বলেন নাই। আপনি অনলাইনে অনেক এক্সপার্ট, হতে পারে আপনি অনলাইনে এক্সপার্ট, আপনি সৌদি আরবে টিম করছেন, দুবাই টিম করছেন, হোয়াট এভার ইট ইজ, নো ম্যাটার, বাট আমি চাচ্ছি আপনার এলাকায় টিম করেন। আপনি যদি না করেন আপনি ফেল করবেন কোন জায়গাতে, মিস করবেন কোন জায়গাতে জানেন? আপনি একটা সময় দেখবেন যে আপনার পাশের এলাকার, পাশের বাড়ির, পাশের ঘরের, পাশের রুমের লোকটা অন্য টিমে কাজ করছে। আপনি তাকে ইনভাইট করেন নাই, দাওয়াত দেন নাই, আপনার দাওয়াত না দেওয়ার কারণে, ডিএক্সএন সম্পর্কে তাকে না বলার কারণে সে অন্য টিমে জয়েন করছে। তার টিমের লিডারের বাড়ি কোথায়? হয়তোবা ইন্ডিয়া, হয়তোবা নেপাল, হয়তোবা সৌদি আরব, হয়তোবা অন্য দেশে, হয়তোবা হয়তোবা আমার কুমিল্লার লোক আপনার বাড়ি যশোর, আপনার যশোরের টিম করে ফেলছে। হয়তোবা ঢাকার লোক আপনার বাড়ি সিলেট, সিলেটের টিম করে ফেলছে। এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। আপনি এই 26 সালটা শুধুমাত্র দেখেন, ডিএক্সএন বাংলাদেশে 26 সালের পরে ঘরে ঘরে জনে জনে ডিএক্সএন এর জয় জয় ধ্বনি শুনবে। আপনি আপনি যাকে বলবেন বলবে আমি তো সদস্য, যাকে বলবেন বলবে আমি তো লিডার, বলবেন আমি তো স্টার এজেন্ট, বলবে আমার তো এত টাকা বোনাস আছে, বলবে আমি তো বিজনেস করছি এতদিন হয়। 26 সাল আমাদের মাঝে চলে আসতেছে। এই 26 সালটাকে যদি আপনি চেঞ্জ হওয়ার জন্য চ্যালেঞ্জ না নেন তাহলে হবে না। একজন ভাই কে জানি কমেন্টস করছে, ভাল লাগছে কমেন্টসটা, মানুষ বুঝতে চায় না। মানুষ বুঝতে চায় না এটা আমিও জানি। কেন জানি জানেন? ভাইয়ের নামটা একটু গিয়ে বলি, এমডি দাউদ ভাই। দাউদ ভাই আমাদের স্টার এজেন্ট, জি ধন্যবাদ লিডার। মানুষ বুঝতে চায় না কেন কেন জানেন? কারণ এটা আমি বুঝি কেন জানেন? কারণ আমিও বুঝতে চাই নাই। আমিও ডিএক্সএন আসতে চাই নাই, আমাকে ডিএক্সএন ইনভাইট করা হয়েছিল। আমি দীর্ঘ 9 মাস পরে ডিএক্সএন আসছি, সিরিয়াসলি বিজনেসটা করছি। আমার পেছনে আমার আপলাইন লেগেছিল, আমাকে ফলো আপ দিছে, গাইড করছে, আমাকে মোটিভেট করার চেষ্টা করছে বারবার বারবার। কিন্তু 9 মাস পরে আমি আসছি। আপনি কি আপনার একটা বিজনেস পার্টনারের পেছনে 9 মাস লেগেছিলেন? কয়টা লিডার এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার আপলাইনের মতো আপনি একজনের পেছনে 9 মাস লেগেছিলেন? একজনও বলতে পারবেন না যে আমি একজনের পিছনে 9 মাস লেগে থেকে তাকে ডিএক্সএল শুধু জয়েন করাইছি। আমাকে শুধু রেজিস্ট্রেশন করানোর জন্য, অফিসে নিয়ে যাওয়ার জন্য 9 মাস আমার আপলাইন লেগেছিল। যার কারণে বলে আমার আপলাইন, হি ইজ এ গ্রেট আপলাইন, গ্রেট মেন্টর। কারণ তার কাছ থেকে শিখতে হবে অধ্যবসায় কি, লেগে থাকা কি নেটওয়ার্ক মার্কেটিং এর। আর এই বিজনেসটা লেগে থাকার বিজনেস, ধৈর্য ধরার বিজনেস। আপনি যদি লেগে না থাকেন, ধৈর্য না ধরেন, তাহলে কখন এখান থেকে টিম হবে না আপনার। এটা ভাই মানে ছেলে খেলা না, মোয়া খেলা না, এটা হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে জটিলতম কাজগুলোর মধ্যে একটা কাজ, মানুষকে কনভিন্স করা। তবে এটা অনেক ইজি।
তবে অনেক মাশাআল্লাহ 11 মাস লেগেছিলাম, মাশাআল্লাহ 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 10 মাস লেগেছিলাম, মাশাআল্লাহ অনেকে আছেন 10 মাস লেগেছিলেন, 11 মাস লেগেছিলেন। ইয়েস, আপনারাই সফল হবেন, আপনারাই সফল হবেন। আর আপনি 10 মাস লেগেছিলেন, 11 মাস লেগেছিলেন বিদায় কিন্তু আজকে দেখছেন আপনার একটা পজিশন হচ্ছে স্টার এজেন্ট, রুবি, ডায়মন্ড, রাইট? আপনার লিডার কে ছিলেন ভাই? আপনার কোশ্চেন করলে কিন্তু আমি আমার মানে আলোচনা শেষ করতে পারবো না। আমার লিডার হচ্ছে নেটওয়ার্কার মাইনউদ্দিন খোকন, নাঙ্গলকোট বাড়ি, কুমিল্লা নাঙ্গলকোট। নেটওয়ার্কার মাইনউদ্দিন খোকন, মাইনউদ্দিন নেটওয়ার্কার, চিনেন কিনা জানি না, মাইনউদ্দিন। ওকে, আচ্ছা। 6 মাস হয়ে গেছে, এখন একটা ভিত্তি কাট বানাতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ হচ্ছে আপনি ব্যবসাটা এখনো শিখেন নাই। কেন পারেন নাই? আপনি প্রোডাক্ট ইনফরমেশন এখনো জানেন না। কেন পারেন নাই? আপনি এখনো অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন না, আই থিঙ্ক। কেন পারেন নাই? আপনি এখনো কথা বলা শিখেন নাই। এই নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি আর কিছু না পারলে একটা জিনিস পারতে হবে ভাই, একটা জিনিস পারতে হবে বোন, তা হচ্ছে কথা বলা। আর এই কথা বলাটা একটা আর্ট, কথা বলা একটা স্কিল। এই কথা বলাটা আপনাকে শিখতে হবে। আমি সবসময় বলে থাকি, মানুষ জন্মগ্রহণ করার পর থেকে 2.5 থেকে 3 বছরের মধ্যেই কথা বলা শিখে, বাট 30 বছর লেগে যায় কখন কোথায় কি বলতে হবে এটা বোঝার জন্য, শেখার জন্য। সো আপনি কথা বলা শিখেন, আপনি কথা বলার প্র্যাকটিস করেন। আপনি কথা বলা যখন শিখবেন, আপনি কথা বলা এক্সপার্ট হবেন, কথা বলতে পারবেন, মানুষকে বুঝাইতে পারবেন কনফিডেন্সলি। এখন আপনার এই প্রোডাক্টটা ভালো কিনা খারাপ কেউ জিজ্ঞেস করলে আপনি বলেন যে হ্যাঁ ভালো, এটা হইতেও পারে, ইউজ করে দেখেন। দেখেন না ইউজ করে, আগে কিনেন ভাই, কিনে ইউজ করে দেখেন। কিনবে না, মার্কেট খাবে না আপনার এই কথা। আপনাকে বলতে হবে কনফিডেন্সিয়ালি, হ্যাঁ আমার এই প্রোডাক্টটা ভালো, আমি ইউজ করছি, অনেক রেজাল্ট, অসংখ্য মানুষ ইউজ করছে, আমি নিজে ব্যবহার করতেছি, এই সাবানটার এই গুণাগুণ, এই টুথপেস্টের এই গুণাগুণ, এই কফিটার এই গুণাগুণ, এটা অনেক ভালো রেজাল্ট, আমি করছি, আমি ইউজ করছি, আমি ব্যবহার করছি, আপনিও কিনে ব্যবহার করেন। আপনার কথায় যদি তার মানে ইয়ে না থাকে, কি না থাকে, কনফিডেন্স না থাকে, অনেকেই আপনার সাথে প্রোডাক্ট নিতে আসবে না, বিজনেস করতে আসবে না। সো আপনাকে ব্যবসাটা শিখতে হবে, এটা বিজনেস, এটা বিজনেস। তো প্রথমে যেখানে ছিলাম, আপনাকে এটা চাকরি করেন, চাকরির পাশাপাশি করেন, বা চাকরির মতো করে করেন। মানে চাকরিতে যে 12 ঘন্টা 8 ঘন্টা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন, ডিউটি করেন, বসকে কাজটা বুঝাই দেন, মাসের স্যালারি পান, ঠিক সেম লাইক ডিএক্সএন এ 2 ঘন্টা করেন, 3 ঘন্টা করার পরে প্রতিদিন চাকরির মতো করে করেন, তাহলে রেজাল্ট আসবে। আর যদি ব্যবসার মতো করেন, একজন ব্যবসায়িকের মতো করেন। একজন ব্যবসায়ী তার ব্যবসা বৃদ্ধির জন্য মাল কোত্থেকে কিনবে, কোথায় বিক্রি করবে, কোন মালটা কোথা থেকে কিনলে প্রফিট কত হবে, কিভাবে হবে, মালটা কিভাবে মার্কেটে ছাড়বে, ফেসবুকে সে কিভাবে মার্কেটিং করবে, কন্টেন্ট সেভাবে ক্রিয়েট করবে, কিভাবে কথা বলবে, কোন প্রোডাক্টটা নিয়ে কি আলোচনা করবে, সে সব কিছু কিন্তু আগে থেকে রেডি করে দেন সে মার্কেটে নেমে যায়, তার রেজাল্ট ভালো। তো একটা ব্যবসায়ী যেভাবে তার ব্যবসা নিয়ে চিন্তা করে, ঠিক আপনি যদি এটা আপনার বিজনেস মনে করে চিন্তা করেন, যেটা আমার বিজনেস, এটা আমাকেই করতে হবে, আমার সেল বৃদ্ধির জন্য চিন্তা করতে হবে, আমার এখানে টিম গঠন করতে হবে, আমি বেশি না মাত্র 10 জন ব্যক্তির একটা টিম তৈরি করব, এই 10 জন ব্যক্তি একটা টিম, এই 10 জন ব্যক্তির টিম থেকে কিন্তু আপনার 100 জন ব্যক্তির টিম ডুপ্লিকেশন হবে, 1000 ব্যক্তির টিম ডুপ্লিকেশন হবে। আর এটার জন্য আপনাকে মানুষের সাথে রিলেশনশিপ, আত্মীয়তা তৈরি করতে হবে, সম্পর্ক, ভালো সুসম্পর্ক তৈরি করতে হবে, আপনার কমিউনিকেশন ভালো রাখতে হবে, আপনার মধ্যে লিডারশিপ যোগ্যতা থাকতে হবে, মানুষকে কনভিন্স করার যোগ্যতা থাকতে হবে। 4টা যোগ্যতা আপনার অন্তত থাকা লাগবে। এই 4টা যোগ্যতা, মানুষ এই 4টা যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করছে এই পৃথিবীতে, জানেন? বাট আমরা এখনো বুঝি না, জানি না কোথায় কিভাবে কি বলতে হবে, কি করতে হবে, কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে, কিভাবে সম্পর্ক বজায় রাখতে হবে, কিভাবে সম্পর্ক বিল্ড করতে হবে। আমরা সম্পর্ক শুরুতেই যদি, এক্সাম্পল, কারোর সাথে আপনার কথা হচ্ছে, আজকেই প্রথম কথা হচ্ছে, যদি হঠাৎ করে বলে ফেলেন আপনাকে না আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে আপনাকে আমার, সেই ভাল লাগে, সাথে সাথে কিন্তু আপনাকে ব্লক করে দেবে, রাইট কিনা বলেন? তাকে ভাল লাগে এই কথাটা বলতে হবে আপনার তার সাথে একটা রিলেশন বিল্ড হওয়ার পরে, সে আপনাকে বুঝবে, আপনি তাকে বুঝবেন একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার পরে। ডিএক্সএন এ একটা ব্যক্তিকে আপনি পাইলেন, তাকে পাওয়ার পরে বলেন যে ভাই ডিএক্সএন এ আসেন, এত টাকা ইনকাম করা যায়, এই বেনিফিট, এই রেজাল্ট, এই ইনকাম, সে কিন্তু আপনাকে মুখের উপর না করে দেবে।
কারণ সে তো জানে না ডিএক্সএনটা কি, তার বেনিফিটটা কি। প্রত্যেকটা ব্যক্তির বেনিফিট যখন তার হাতে দিবেন, যে এই হচ্ছে আপনার বেনিফিট। ডিএক্সএন এ ফ্রি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করলে আপনি বিজনেস করার সুযোগ পাবেন। ডিসকাউন্ট কার্ড, এই ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপনি প্রোডাক্ট এত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন, পয়েন্ট পাচ্ছেন, পজিশন পাচ্ছেন, ইনকাম পাচ্ছেন। এই পণ্যটা তো আপনি বাজার থেকেও কিনেন ভাই, এই পণ্যটা তো চাচা আপনি বাজার থেকেও কিনেন, ভাবি এই এই প্রোডাক্টটা তো আপনি দোকান থেকে কিনেন, হ্যাঁ ভাইয়া এই প্রোডাক্টটা তো আপনি দোকান থেকে কিনেন। আমার এই পণ্যটা একবার কিনে ইউজ করে দেখেন, ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি আপনাকে। যদি ভালো লাগে দ্বিতীয়বার ক্রয় করেন, না হলে ক্রয় করার দরকার নাই। আর যদি ভালো না লাগে টাকা রিটার্ন, আমি সমস্যা নাই, আমি টাকা রিটার্ন দিয়ে দেবো। কনফিডেন্সটা বলতে হবে। আর কখনো কখনো কাছের লোকদেরকে এমন ভাবে কনফিডেন্স দিতে হবে যে এই প্রোডাক্ট রেজাল্ট ভালো, গুণাগুণ গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট, যদি প্রোডাক্ট ইউজ করে ভালো না লাগে আপনার, তাহলে টাকা রিটার্ন। এটা আপনি কনফিডেন্স দেন না, কারণ আপনার তো প্রোডাক্টের প্রতি কনফিডেন্স আছে। এই ডিএক্সএন এর প্রোডাক্টের প্রতি কনফিডেন্স আছে কিনা আপনাদের? ইয়েস এন্ড নো। ডিএক্সএন প্রোডাক্টের প্রতি কনফিডেন্স আছে কিনা আপনার? যদি থাকে তাহলে আপনি কনফিডেন্সিয়ালি বলতে হবে। তার মানে যেখানে ছিলাম, আপনি বিজনেসের মতো করে, বিজনেসম্যানের মতো করে বিজনেসটা করতে হবে। আপনি যখন বিজনেসম্যানের মতো করে থিঙ্ক করবেন, প্ল্যানিং করবেন, একটা বিজনেসম্যান যেভাবে তার ব্যবসা পরিধি বাড়ানোর জন্য সবসময় প্ল্যান করে, হ্যাঁ চিন্তা করে ভাবে এবং অ্যাকশনে যায়, হ্যাঁ এইভাবে করে আপনাকে করতে হবে। আপনি ভাবলেন, প্ল্যান করলেন, বাট অ্যাকশনে গেলেন না, দেয়ার ইজ নো বেনিফিট, নো রেজাল্টস। এই নেটওয়ার্ক মার্কেটিং করে মানুষ মিলিয়নিয়ার হচ্ছে, বিলিয়নিয়ার হচ্ছে। বর্তমান শতাব্দীর একটি জনপ্রিয় বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন। এই ডিএক্সএন এ এসে যদি আপনি আপনার নিজেকে এখান থেকে অন্তত পক্ষে মানে ফ্রিডম ঘোষণা করতে না পারেন, হ্যাঁ আপনাকে অন্তত পক্ষে ফ্রিডম ঘোষণা করতে না পারেন অর্থনৈতিকভাবে সময়ের স্বাধীনতা ঘোষণা করতে না পারেন, তাহলে আমি বলবো এটা আপনার জন্য সত্যি দুর্ভাগ্যের বিষয়। আপনাকে অন্ততপক্ষে নিজেকে উইদিন 2 ইয়ার্স এর মধ্যে, 3 ইয়ার্স এর মধ্যে ওই জায়গায় দেখতে চান, ওইভাবে প্ল্যান করেন। আজকে যারা নতুন শুরু করেছেন তাদের জন্য সেম, এবং যারা স্টার এজেন্ট, রুবি, যারা ডায়মন্ড, তাদের জন্য সেম কথা, যে আগামী 2 বছর পর, আগামী 3 বছর পর আমি আর অন্যের গোলামি করব না। আমি নিজের লাইফটাকে ফ্রিডম ঘোষণা করব, আমি ফ্রিডম হব। আমার ডিএক্সএন এর চমৎকার একটা ইনকাম আসবে। আমি আমার টিমকে নিয়ে কখনো ঢাকা, কখনো চট্টগ্রাম, কখনো বরিশাল, কখনো যশোর, কখনো সিলেট, কখনো রাঙ্গামাটি, কখনো রাজশাহী, পুরো বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট আমি ঘুরে বেড়াবো। পুরো বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আমার টিম থাকবে। পুরো বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আমার 64টা ডায়মন্ড থাকবে। আপনি যদি এভাবে করে সিদ্ধান্ত নিতে পারেন, আমি বিলিভ করি আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আপনার ডায়মন্ড হয়ে যাবে। ইটস পসিবল। কারণ বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট এখন ডিএক্সএন সার্ভিস সেন্টার অলমোস্ট হয়ে গেছে, থানা পর্যায়ে চলে গেছে, এবং এক একটা জেলায় 2-3টা সার্ভিস সেন্টার হয়ে গেছে। So, আপনার সার্ভিস সেন্টারকে ইউজ করা দরকার। আপনি সার্ভিস সেন্টার গুলাকে ইউজ করেন, প্রত্যেকটা অফিসে যান, আপনি প্রোডাক্ট পারচেজ করেন, আপনার লোকজনদেরকে নিয়ে গিয়ে বসেন, তাদেরকে ট্রেনিং করান, তাদেরকে শিখান, নিজে শিখেন, তাদেরকে শিখান। কি শিখাবেন? 9 স্টেপ। 9 স্টেপ, 9টি ধাপ। নতুন বিজনেস পার্টনারদের জন্য 9টি ধাপ মুখস্থ করেন, ধরে ধরে শিখান। 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যান আমি আপনাদেরকে শিখাইছি, এটা শিখান। তারপরে কি শিখাবেন? 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ দিয়েছেন আপনাকে দিচ্ছে। 9 টাইপস অফ ইনকাম দিচ্ছে, এর মধ্যে 2টা ইনকাম শুধুমাত্র লাইফে একবার পাবেন, আর বাকি 7টা ইনকাম প্রতি মাসে আপনি পাচ্ছেন। এই সুযোগ কোথায় পাবেন? এগুলো আপনার জানতে হবে এবং জানাতে হবে। ডিএক্সএন এর 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ, 9 টাইপস অফ ইনকাম ডিএক্সএন আপনাকে আমাকে দিচ্ছে, একজন ডায়মন্ডকে দিচ্ছে। এই 9 টাইপস অফ ইনকাম নেওয়ার জন্য ডিএক্সএন থেকে আপনাকে ডায়মন্ড হতে হবে। 2টা ইনকাম, একটা হচ্ছে আপনার স্টার রবি হওয়ার পরে 3 লাইনে যখন বাংলাদেশ থেকে 78,000 পয়েন্ট হয়ে যায়, 20,000 টাকা এক এক টাইম দেবে। আরেকটা হচ্ছে এভাবে করে 5 জন ব্যক্তি স্টারের জন্য, আপনার টিম স্টার হয়ে গেলে আপনাকে $1,515 দেবে, যেটা হচ্ছে 1.5 লক্ষ টাকা উমরা করার জন্য, হজ করার জন্য, ওভারসিজ ইনসেনটিভ। এই 2টা ইনসেনটিভ বাদে বাকি 7টা ইনসেনটিভ, 7টা ইনকাম, 7টা প্রফিট আপনি প্রতি মাসে পাচ্ছেন এজ এ ডায়মন্ড হিসাবে, রেজিস্টার এজেন্ট হিসেবে। সো আপনার ওই জায়গা যাইতে হবে, আপনাকে ওই পজিশনটা তৈরি করতে হবে। ডায়মন্ড নামক যে সোনার হরিণ, ওই জায়গায় কিন্তু যাইতে হবে। ওই যে ইসমাইল হোসেন নতুন লিডার লেখছে যে ডায়মন্ড পাইছি, হ্যাঁ অনেকে লিখতেছে পাইছে, ঠিক আছে, পাচ্ছে। ডিএক্সএন বলে না, শুধু মানে এক বাস্তবে পরিণত করে দেখায়। অনেক কোম্পানি আছে যে ভাই আমি তো কাজটা করতে চাই, কোম্পানিতে থাকে না।
অনেক কোম্পানি আছে, হ্যাঁ, যে মানুষকে স্বপ্ন দেখায়, শুধু স্বপ্নই দেখায়, শুধু স্বপ্ন দেখায় যে গাড়ি আসতেছে, গাড়ি দেবে কোম্পানি, বাড়ি দেবে, নারী দেবে, এই দেবে সেই দেবে, ওই দেবেতেই থাকে। আর ডিএক্সএন আলহামদুলিল্লাহ গত 33 বছরে হাজারো মানুষের, মিলিয়নস অফ পিপল, দে হ্যাভ চেঞ্জ দেয়ার লাইফস্টাইল থ্রু ডিএক্সএন। ডিএক্সএন এর মাধ্যমে মিলিয়নস মানুষ তাদের লাইফ পরিবর্তন করছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন নয়? আপনি কেন নয়? আর আপনাদেরও পসিবল। জাস্ট be positive, think positive, and do hard work for your next level success. নেক্সট লেভেল সাকসেসটাকে আপনি নিজের হাতে করে অর্জন করতে হবে। আপনার আপলাইন তো আপনাকে এই বিজনেসে নিয়ে আসছে, তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, সেজদায় গিয়ে দোয়া করবেন যেই ভদ্রলোক এই বিজনেসের দাওয়াত আপনাকে দিয়েছে। কারণ এটার মতো এত পবিত্র বিজনেস, এটার মতো এত চমৎকার বিজনেস, এটার মতো এত ওয়ান্ডারফুল বিজনেস মডিউল পৃথিবীতে কোথাও পাবেন না। অফিস রেডি, সিস্টেম রেডি, প্রোডাক্ট রেডি, শুধুমাত্র আপনাকে প্রতিদিন একটু একটু করে শিখতে হবে নিজেকে এবং টিমকে নিয়ে এগিয়ে যেতে হবে। দ্যাটস ইট। আপনার এখানে সফটওয়্যার রেডি করার দরকার নাই, প্রোডাক্ট রেডি করার দরকার নাই, কোম্পানির যে বলে খরচের আপনার টেনশন নাই, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্টের টেনশন নাই, সবকিছু কোম্পানি অ্যারেঞ্জ করে রাখছে ফর ইউ। What you have to do, just you have to invest your wasting time. যেই সময়টা মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করেন, যেই সময়টা টিকটক দেখেন, ওই সময়টা টিকটক না দেখে টুকটাক দেখছেন, বিজনেস করেন, আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন। লাইফ পরিবর্তন বলতে কি বোঝাচ্ছি আমি? আপনি পরিবর্তন হয়ে যাবেন, আপনি কালো আছেন সুন্দর হয়ে যাবেন, আপনি সুন্দর আছেন আরো সুন্দর হয়ে যাবেন, আপনি বাইটে আছেন একটু খাটো মানে লাম্পা হয়ে যাবেন, এমনটা না। লাইফ পরিবর্তন বলতে আপনার ইনকাম সোর্স বৃদ্ধি হবে, আপনার একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হবে, আপনার একটা চমৎকার স্মার্ট আয়ের রাস্তা তৈরি হবে এই ডিএক্সএন এর মাধ্যমে। কারণ এখানে আমরা 10 মিলে কাজটা করছি, এখানে অন্যের কল্যাণের মাধ্যমে আমি আপনার কল্যাণ করার জন্য বলছি। আপনি এখানে সফল হবেন না, আরো 10টা মানুষকে সফল করে আপনার সফল হবেন। তার মানে আরো 10টা মানুষের ইনকামের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে, বাট আপনার মাধ্যমে হবে, ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। এই 10টা মানুষকে আপনি ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে কার নিডস আছে, প্রয়োজন আছে, ক্ষুধা আছে ভিটামিন এম এর। যার ক্ষুধা আছে তাকে খুঁজে বের করেন যে আসো ডিএক্সএন এর দৈনিক 2 ঘন্টা সময় দাও, 3 ঘন্টা সময় দাও। 2 ঘন্টা সময় দিতে পারবা তাহলে ডিএক্সএন আসো। 2 ঘন্টা সময় দিতে পারবা না ভাই, তোমার জন্য ডিএক্সএন না। তুমি বিজনেস করার দরকার নাই, শুধু তোমাকে রেজিস্ট্রেশন কার্ড বানিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিচ্ছি, তুমি শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করো, তোমার বিজনেস করার দরকার নাই। তোমাকে আমি বিজনেস বুঝাতে চাচ্ছি না। যেদিন থেকে তুমি আমাকে বলবা যে হ্যাঁ ভাই আমি প্রতিদিন 2 ঘন্টা সময়, 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময়, অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় আমি ডিএক্সএন দিতে পারবো, সেদিন আমি তোমাকে ডিএক্সএন বুঝাবো, মার্কেটিং প্ল্যান বুঝাবো, ইনকামের রাস্তা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পাইপলাইন তৈরি করতে হয়, কিভাবে একটা সাস্টেইনেবল টিম তৈরি করতে হয়, কিভাবে ইনকামের রাস্তা তৈরি করতে হয়, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। আর যদি না যে আমি 2 ঘন্টা সময় দিতে পারবো না, 1 ঘন্টাও দিতে পারবো না, আমি অনেক বিজি, মহা বিজি, ঠিক আছে, পূজা ছাড়া আমার কোনো ছুটি নাই, ঈদ ছাড়া আমার কোনো ছুটি নাই, আমি বউ বাচ্চার কাছে যাইতে পারি না, আমি কাজ আর কাজ আর কাজ, ভাই তাইলে আপনার জন্য ওই যে ভালো লাগলে প্রোডাক্ট ইউজ করেন, আমি আপনাকে ডিসকাউন্ট করে বানিয়ে দিচ্ছি। মানে ওনাকে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং হবে, বাট হি অর শি হ্যাভ টু গেট টাইম, তার টাইম বের করতে হবে। কারণ টাইম ইনভেস্ট ছাড়া, ডিএক্সএন আপনার কাছে চাচ্ছেই টাইম। পৃথিবীতে বলাই হচ্ছে যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। টাকার চেয়ে মূল্যবান পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সময় কি? টাইম, সময়, যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি, সুলতান ভাই দিচ্ছে, প্রত্যেকটা লিডার দিচ্ছে, যা আপনারা আমাকে দিচ্ছেন। আপনার সময়ের মূল্য আছে, এই সময়টা, ভ্যালুয়েবল সময়টা আপনি আমাকে দিচ্ছেন। আমি অদম্য শুনছেন, আমি বকবক করতেছি, আমি আমার এই বকবকানি শুনছেন, এটা আপনার সময়, এটা আমাকে দিচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়। এই সময়টা চলে যাচ্ছে, এটা কিন্তু ফিরে আসবে না। যার কারণে বলা হচ্ছে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। আমরা সবাই জানি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে টাকা, অর্থ, সোনা, স্বর্ণ, গহনা, তারপর কিছু বলে হীরা, ডায়মন্ড, এগুলো আসলে না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাইম, বিকজ বলা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু মানি। সময় টাকা ক্রিয়েট করে, সময় সম্পদ ক্রিয়েট করে, সময় মানুষকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হিসেবে তৈরি করে। সো আপনি যদি আপনার সময়টাকে প্রপারলি ইনভেস্ট না করেন ডিএক্সএনে, কখনো এখান থেকে আপনার রেজাল্ট আসবে না। আপনি 6 মাস 1 বছর পরে বলবেন ডিএক্সএনে ছিলাম, কিছুই করতে পারে নাই, কিছুই হয় নাই। এটা আপনার ফলস, নট ডিএক্সএন ফলস, নট লিডার্স ফলস। এটা আপনার ভুল ধারণা ভাই। যদি হাজার হাজার লাখ লাখ মানুষ ডিএক্সএন থেকে সফল হতে পারে, আপনি কেন নয়? কারণ আপনি শিখেন না, লার্নিং করেন না, আপনার সময়টা লার্নিং এ দেন না। আপনি সেই
মার্কেটিং প্ল্যান শিখছেন, সেই ইনভাইটেশন শিখছেন, আপনি আপগ্রেড করেন না নিজের ব্রেনকে, আপনি শিখেন না, আপনি ইউটিউবে নেটওয়ার্ক মার্কেটিং এর ভিডিও দেখেন না, আপনি আপলাইন লিডারকে রেসপেক্ট করেন না, আপনি আপনার আপলাইন লিডারকে কল দিয়ে কথা বলেন না, ভয়েস দেন না, আপনি মনে করেন আপনার তো লিডার হয়ে গেছেন, আপনি আপনার আপলাইনের চেয়ে বেশি বুঝেন। ভাই আপনি আপনার আপলাইনের চেয়ে বেশি বুঝতে পারেন, এটাও মানে দোষের কিছু না। আপনি আপনি আপনার চেয়ে বেশি জানতে পারেন, এটা হতেই পারে, বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর আপলাইন অলওয়েজ। যে এই বিজনেস আপনার আপলাইন, যে আপনাকে ব্যবসা শেখাচ্ছে, যে আপনাকে গাইড করছে, যে আপনাকে মোটিভেট করছে, যে আপনাকে রাস্তা দেখাচ্ছে, সে আপনার আপলাইন। যে আপনাকে স্পন্সর করছে সে আপনার আপলাইন না, সে জাস্ট স্পন্সর, সে স্পন্সর। যে আপনাকে হাতে ধরে ব্যবসাটা শিখাচ্ছে, আপনার পেছনে লেগে আছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে, পুশ করছে, ভাই এগিয়ে যান, আমি আপনার পাশে আছি, মিটিং এর আয়োজন করেন, আমি আপনার পাশে আছি, প্রোগ্রাম আয়োজন করেন, আমি আপনার পাশে আছি, ভাই এগিয়ে যান, ভাই একটা লোকটা দাওয়াত দেন, তাকে আমার সাথে গ্রুপ কলে অ্যাড করে দেন, আমি আপনার পাশে আছি, সে আপনার আপলাইন। আর এই আপলাইনকে সবসময় রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে, আনকন্ডিশনাল লাভ করতে হবে, এবং তার কাছে দোয়া চাইতে হবে সবসময়। ভালো কিছু হবে ইনশাল্লাহ, সত্যি ভালো কিছু হবে। যারা 2024 সালে টার্গেট গুলো সেট করেছেন, আপনাদের টার্গেট গুলো কি মনে আছে? আমি কিছু টার্গেট জানতে চাচ্ছি এখানে। দেখা যাচ্ছে যে অনেকে আছেন, স্টারের নামের পাশে লেখা আছে, আই- আমি জানি না এটাকে, সুমি খানম স্টার এজেন্ট লেখা আছেন, মেহেদি শেখ স্টার এজেন্ট লেখা আছে। আমি আপনাদেরকে জাস্ট আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি, হ্যাঁ।